সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগতে চলে আসলাম তোমাদের জন্য আরও একটা নতুন ছোট্ট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর আজকে আমি যাচ্ছি পাতালচণ্ডী মন্দিরটা আমি ফার্স্ট টাইম দেখব। সবার মুখে শুনেছি মন্দিরটার নাম, বাট আমি কোনোদিন সে মন্দির দেখিনি নিজের চোখে। তার জন্য আজকে বেরিয়ে পড়লাম সে মন্দিরটা দেখার জন্য। আর আমাদের বেড়াতে একটু লেট হয়ে গেছিলো, আমরা 5:30টায় বেরিয়েছিলাম। আর ওখানটায় যেতে যেতে অন্ধকার হয়ে গেছিলো। আর আমি ওয়েট করছিলাম যে কখন পৌঁছাবো। আর এরকম ভাবনা নিয়ে ভাবতে অলরেডি আমরা গিয়ে কোনো রকমে পৌঁছালাম সেই জায়গাটায়। আর এটা হলো শিব মন্দির, ওখানকার খুব সুন্দর মন্দিরটা, মানে সামনে থেকে দেখতে আরও সুন্দর। আমি যাই হোক যেমন তেমন একটা ক্যামেরা করেছি, আর যেহেতু রাত লেগে গেছিলো খুব একটা ভালো হয়তো হয়নি ক্যামেরাটা। তারপর সামনের দিকে এগিয়ে গেলাম, এখানটা বজরংবলীর একটা মন্দির ছিল, মানে কি বলবো মন্দিরটা অনেক সুন্দর। তো বজরংবলী মন্দিরটার পরে আবার এই সাইডে ডান দিকে এটা কালী মন্দির আছে। তো এটাই দেখতে আসা আর কি, পাতালচণ্ডী কালী মন্দির। এই মাকে দেখার জন্যই আমাদের এখানে আসা। আমার অনেকদিন ইচ্ছা ছিল যে আমি দেখবো, যাই হোক তো আমি দেখলাম। আর এদিকে মঙ্গলচণ্ডীর মন্দির একটা। তো আমরা ওখানটায় লেট করিনি, আমাদের মন্দিরটা দেখার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম। কারণ হচ্ছে জায়গাটা এত ভয়ানক আমি মানে ভাবতে পারিনি যে সন্ধ্যা লেগে গেলে আমাদের অবস্থাটা এরকম হবে। ওইদিকে প্রথম কথা হলো ওইদিকে সন্ধ্যা লেগে গেলে কেউ যায় না, খারাপ জিনিস আছে নাকি রাস্তা পথে, তার জন্য যায় না। কিন্তু আমরা যেহেতু বেরিয়ে পড়েছি, আমরা তো আর ঘুরে আসবো না, কিন্তু আমরা গেছিলাম ওখানটায়। আর ওখানে কয়েকটা সাধু বাবা বসেছিল, তো আমাদের অতটাও ভয় লাগেনি। কিন্তু ওখানে ভয় লাগেনি মন্দিরে, কিন্তু রাস্তাতে আমাদের বলতে আমার তো খুব ভয় লেগেছে। আমি কি বলবো, আমি তো যাওয়ার সময় ভয় ভিডিও করতে পারিনি, বাট আসার সময় আমি ভাবলাম না একটু ভিডিওটা করি, লোকজনকে দেখাই, তার জন্য আমি ভিডিওটা করলাম। তো আমি বেঁচে থাকতে সন্ধ্যাবেলা আমি আর ওই মন্দির কোনো দিন যাবো না। আর তোমাদেরকেও বলবো যে তোমরা কেউ যদি যেতে চাও পাতালচণ্ডী মন্দির, তাহলে কেউ সন্ধ্যাবেলা যেও না, বৈকাল থাকতে যেও। তো যাই হোক, এখান থেকে বেড়াতে পারলে বাঁচি। আর অলরেডি বেরিয়ে পড়েছি, আর এখান দিয়ে প্রবেশ পথ পাতালচণ্ডী মন্দির যাওয়ার। তো তারপর বাড়ি চলে আসি, আর বাড়িতে এসে ফুচকা নিয়ে এসেছিলাম, তো ফুচকা খেতে বসে পড়েছিলাম। আমরা সবাই মিলেই বসে পড়েছিলাম আর কি। তো ফুচকাটা আর খাবো এখন। আর তোমরা যদি কেউ মনে ভাবো যে আমরাও খাবো, তাহলে চলে আসো আমাদের বাড়ি ফুচকা খাওয়ার জন্য, আমি ওয়েট করছি তোমাদের জন্য। আর যাই হোক, আজকের ভিডিও এইটুকুটাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এইটুকুটাই, দেখা হবে নেক্সট ভিডিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।